হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আমি আদা রসুন পেস্ট সব একসাথে দিয়ে দিলাম। পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তারপর টমেটো কুচি দিয়ে দিব। তারপর আমি মশলাগুলি সব দিয়ে দিব। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1-4 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। বিসমিল্লাহ। এখন আমি চুলায় বসিয়ে দিব। আমি এখন এইটার ভিতরে একটা আলু কেটে দিয়েছি। আমি আলু খুব পছন্দ করি, এই জন্য আমি আলু আমার ফেভারিট, খেতে খুবই ভালো লাগে। আমি মশলাটা সুন্দর করে মিক্স করে নিব, জানি মাংসের ভিতর সব মশলা ঢুকে যায়। এখন আমি সুন্দর করে কষিয়ে নিব। আমি মুরগির মাংসের ভিতর ঢাকনাটা দিয়ে দিব, জানি সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর আবার আসব। করলা ভাজি করলাম, শাক ভাজি করলাম। আমি শাক ভাজি খুব পছন্দ করি খেতে। তারপর আমি ডাল বোনা করলাম, ডালটা অনেক প্রিয় আমাদের। আমি মাংস ভিতর পানি অ্যাড করিনি, দেখি আমার মাংসটা সিদ্ধ হয়েছে কিনা, ঝোল কমছে কিনা। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর আসছে। আমি মাংসটা সব কিছু একসাথে কষিয়ে নিছি, সব কিছু কাইটা একসাথে বসিয়ে দিলাম। এইটাও একটা নতুন স্টাইলের রান্না। মাংসটা হয়নি, কষানো আরও বাকি আছে। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব আবার সিদ্ধ হওয়ার জন্য। মুরগির মাংসটা স্বাদের জন্য আমি একটা রসুন কুচি দিয়ে দিলাম। আমার মুরগির মাংসটা কষানো অনেক মাশাআল্লাহ সুন্দর আসছে। কষানো হয়ে গেছে গা। এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। ভাইয়ারা আপুরা, আমার পুরো ফুল ভিডিওটাই আপনারা না টেনে দেখবেন। আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা এত কষ্ট করতেছি। মাংস ভিতর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর বেশি পানি অ্যাড করব না। 10 মিনিট পর আবার আসব। আমি এখন সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা দিয়ে দিব। আমার মাংসটা রান্না প্রায় শেষ। এখন আমি লবণ হয়েছে কিনা এটা টেস্ট করব। লবণ পরিমাণ মতোই হয়েছে, অনেক মজা হয়েছে মাংসটা। আর একটু ঝোল কমাবো, আর বেশি ঝোল কমাবো না আমি। হ্যালো গাইস, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্টস করবেন, ফলো দিতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।